বামপন্থীদের ভয় না পেতে হয় তাহলে 23 সালে ডোবা থেকে পঞ্চায়েতের ব্যালট বাক্স কেন উদ্ধার হয়েছে? তৃণমূলের নেতাকে কয়লা পাচারের আর গরু পাচারের আর বালি পাচারের টাকা বাদ দিয়ে ব্যালট বাক্স কেন খেয়ে নিতে হচ্ছে? 25,752 লোকের যে চাকরি চলে গেল তার মধ্যে কোন ধর্মের কটা লোক ছিল সেইটা কি প্রধান মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা খোঁজ নিতে গেলেন? 50 টাকা যে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, কোন হিন্দু মানুষের কত কষ্ট হচ্ছে আর কোন মুসলিম মানুষের কত কষ্ট হচ্ছে সেটা কি খোঁজ নিতে গেলেন? বাজেট অধিবেশন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা বলছেন অমুক ধর্মের লোককে চ্যাংদোলা করে ফেলে দেবো। মানে কি? কেন হচ্ছে? ছাত্র সংসদ নির্বাচন করানো থেকে আরজিকর ইস্যু, সাম্প্রদায়িকতা, একাধিক ইস্যুতে সোচ্চার বামেরা। এতে কি বিধানসভা ভোটে ভোট বাক্সে কোনো বদল ঘটবে? এ বিষয়ে কি বললেন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত? বামপন্থীদের এই আন্দোলনের প্রতিফলনটা হয়েছিল বলেই 23 সালে পঞ্চায়েতে ভোটটা লুট করতে হয়েছিল। যদি বামপন্থীদের ভয় না পেতে হয় তাহলে 23 সালে ডোবা থেকে পঞ্চায়েতের ব্যালট বাক্স কেন উদ্ধার হয়েছে? তৃণমূলের নেতাকে কয়লা পাচারের আর গরু পাচারের আর বালি পাচারের টাকা বাদ দিয়ে ব্যালট বাক্স কেন খেয়ে নিতে হচ্ছে? এত তীব্র আক্রমণ কেন করতে হচ্ছিল? কারণ বামপন্থীরা লড়াই আন্দোলনে আছে বলেই এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটা অন্যরকম হতো, সেটা আমরা আগে থেকে বুঝতে পেরেছি। গোটা টিভিতে মিডিয়াতে এটা নিয়ে খবর ছিল যে বামপন্থীরা যে লড়াই করেছে এবং যত রাস্তায় ডোবায় খালে নর্দমায় ব্যালট বাক্স পাওয়া গিয়েছিল সবই বামপন্থীদের পক্ষেরই ছিল, সেটাও সেই সময় টিভিতে মিডিয়ায় খবর ছিল। ফলে বামপন্থাকে এইটা থেকে দূরে সরাতে হবে সেইটা খবর ছিল। এবং তারপরেই তৃণমূল বিজেপি আরো ভালো করে সুন্দর করে হিসাব টিসাব করেছিল যে এখন যদি রুটি রুজির লড়াই নিয়ে এই বিতর্কটা করতে হয় তাহলে বামপন্থীরা অনেক প্লাস পয়েন্ট পেয়ে যাবে, ফলে লড়াইটাকে রুটি রুজির লড়াই থেকে সরিয়ে দিতে হবে। আপনি দেখুন এখন চারিদিকে কি চর্চা রয়েছে, কোথায় দীঘায় নিম কাঠ ভেসে এলো কিনা, কোথায় কে কার সাথে দেখা করতে গেলেন, কোথায় কে এখানে একজন ধর্মের উৎসব করছেন ওখানে আরেকজন ধর্মের উৎসব করছেন ইত্যাদি। 25,752 লোকের যে চাকরি চলে গেল তার মধ্যে কোন ধর্মের কটা লোক ছিল সেইটা কি প্রধান মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা খোঁজ নিতে গেলেন? 50 টাকা যে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, কোন হিন্দু মানুষের কত কষ্ট হচ্ছে আর কোন মুসলিম মানুষের কত কষ্ট হচ্ছে সেটা কি খোঁজ নিতে গেলেন? কখনো যাবেন না। কারণ আপনি চোখ বন্ধ করে শুনলে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার কথায় কোনো ফারাক খুঁজে পাবেন না। মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন যেখানে আলোচনা হবে বেকারের কাজ কিভাবে হবে, জিনিসপত্রের দাম কিভাবে কমবে, কোন খাতে কত টাকা ব্যয় হবে, বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী তার ধর্মের কথা শোনাচ্ছেন। বাজেট অধিবেশন থেকে বেরিয়ে বিরোধী দলনেতা বলছেন অমুক ধর্মের লোককে চ্যাংদোলা করে ফেলে দেবো। মানে কি? কেন হচ্ছে? কারণ আরএসএস শিখিয়ে দিয়েছে যে রুটি রুজির লড়াই করা যাবে না। তাহলে এই স্টিয়ারিংটাকে উল্টো দিকে ঘোরানোর কাজটাই বামপন্থীরা করছে, যে রুটি রুজির লড়াইটাই আমার মূল লড়াইয়ের জায়গায় আনতে হবে। এই লড়াই আমরা লড়ে যাব। আগামী ভোটের জন্য বামেদের স্ট্র্যাটেজি বা প্রস্তুতি কি রকম? আমাদের স্ট্র্যাটেজি আলাদা করে ভোটের জন্য করতে হয় না। বছরের 365 দিন বামপন্থীরা রুটি রুজির লড়াইতে সামনে রেখেছে। এই যে ইনসাফ যাত্রা করেছিলাম আমরা 50 দিন হেঁটে সাধারণ মানুষের থেকে তার দাবি আদায়ের কথা শুনেছিলাম। এই যে দক্ষিণ দিনাজপুর, এখন বিজেপির সাংসদ আছেন ওখানে, তিনি রাজ্যের নেতা বিজেপির। সেই দক্ষিণ দিনাজপুরে সারের প্যাকেটের গায়ে দাম লেখা ছিল 1400 টাকা, 60টা বাজারে বিক্রি হচ্ছিল 2750 টাকা। কেন্দ্রীয় সরকারের থেকে কি কোনো বিধি ব্যবস্থা সেই সাংসদ বা সেই বিজেপির নেতা আনতে পেরেছেন? পারেননি। ওই জেলাতে প্রতি বছর 1000-এর বেশি নাবালিকা বিবাহ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কি ব্যবস্থা থাকবে? কোনো খবর নেই। দার্জিলিং এ চা বাগান বন্ধ হয়ে গেল, কি ব্যবস্থা? কেউ জানে না। এবং একই শিল্প কারখানার উদ্বোধনের জন্য 3টে আলাদা আলাদা জায়গা থেকে একজনকে দিয়ে 3বার শিল্প কারখানা উদ্বোধনের কথা বলাতে হচ্ছে কেন? এইটা পশ্চিমবাংলার পক্ষে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। ফলে এই যে মানুষকে ভুলিয়ে রাখার কৌশল, মঙ্গলবার কোথাও একটা ঝামেলার ঘটনা ঘটেছে, শনিবার দিন গিয়ে সেখানে কারফিউ জারি হচ্ছে, মানে মাঝখানের সময়টা ছেড়ে রাখা হয়েছে সমাজ বিরোধীদেরকে যে ঠিক আছে তোমরা যা পারো ঝামেলা গন্ডগোল করে দাও। কেন? কেন? এই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ চাইছেন তখনই আমরা বলছি যে রুটি রুজির লড়াইটা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে এবং এই চেষ্টাটা দীর্ঘ সময় হবে। মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে কাশ্মীর অব্দি এই চেষ্টাই হয়েছে। মানে কাশ্মীরের পর যখন সর্বদলীয় বৈঠক হলো, সমস্ত রাজনৈতিক দল বললো আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, আপনারা ব্যবস্থা নিন, কি নিতে পারবেন। প্রধানমন্ত্রী স্বয়ং সর্বদলীয় বৈঠকের থেকে বিহারে তার নির্বাচন আছে বলে রাজনৈতিক মিটিংটাকে বেশি গুরুত্ব দিয়ে। তাহলে এইগুলোই আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে বলছি যে যারা
সেকুলারদেরকে, যারা বামপন্থীদেরকে গাল দিচ্ছিল কাশ্মীরের ঘটনার পর, সেই রাজনৈতিক দল কিন্তু দেশের আগে বিহারের ভোট হিসেব করে সেখানে রাজনীতি করতে গেছে। বামপন্থীরা এই কাজ করছেন। বামপন্থীরা রুটি রুজির লড়াইয়ের কথা বলছে, পরিযায়ী শ্রমিকের লড়াইয়ের কথা বলছে, জাল স্যালাইনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, এবং গোটা টিভি মিডিয়া জুড়ে সেই লড়াইয়ের খবরটা থাকছে না। কোথায় কার সাথে কি কথা হয়েছে তো আমরা বলতে পারবো না, কিন্তু থাকছে না। ফলে এই স্টিয়ারিংটা ঘোরানোর কাজটা কঠিন, কিন্তু স্টিয়ারিং ঘোরানোর কাজটা বামপন্থীরাই একমাত্র করছে। সেটা 26-এর নির্বাচনের আগেও করবে, তারপরেও করবে।